আজই বানাবো আমের আচার। দেখো দুটো আম পেড়ে নিয়ে এসেছি, এই দুটো দিয়েই করব। বাট আমার ছোটো জার, ওই জন্য বেশি ধরবে না, তাই দুটো আম দিয়েই করব। আর ফার্স্ট টাইম করছি বলে সেই জন্য দাঁড়াও ধুয়ে নিই আমগুলো, জল দিয়ে ধুয়ে নিই ভালো করে। তো আমগুলো ধোয়া হয়ে গেছে, জল ফেলে নিলাম। এবার আমগুলোকে ভালো করে মুছে নেব কাপড় দিয়ে। আমগুলোকে ভালো করে মুছে নিয়েছি যাতে জল না থাকে, একদম শুকনো করে মুছে নিয়েছি। এবার কেটে নেব আমগুলোকে। তো এইভাবে ফালি করে এইভাবে টুকরো টুকরো করে নেব। এবার দেখো ছোট ছোট টুকরো টুকরো করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখনও একটা কাটিনি, একটা আমি এতগুলো টুকরো হয়েছে, এইটাও কেটে নিই। চলো, সব আম আমার টুকরো করে কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণের হলুদ, আর অ্যাড করব নুন, সামান্য পরিমাণে নুন অ্যাড করবে। এবার এই দুটোকে আমের সাথে মিক্সড করে নেব। তার নুন মিক্সড করা হয়ে গেছে। এটা এবার সারা রাত রেখে দেবো, এর থেকে জল বেরোবে। কালকে যেই আমটাকে কেটে রেখেছিলাম, দেখো সেই আমটা যে ভিজিয়ে রেখেছি, দেখো কত জল বেরিয়েছে। এই জল থেকে ছেঁকে তুলে এখানে রোদে শুকোতে দিয়ে দেবো আমি, শুকনো কাপড়ের উপরে। তো আমি একটা উপর শুকনো কাপড় নিয়ে নিয়েছি। এবারে এরপরে এইভাবে মেলে মেলে দেবো একটা করে, সব সাজিয়ে নিই, তারপরে আবার আসি। দেখো প্লেটে এইভাবে সাজানো হয়ে গেছে। এবার রোদে দিয়ে দেবো। চলুন রোদে দিয়ে দিই। রোদে শুকোতে দিয়ে দিলাম। চলুন এবার মশলাটা রেডি করে ফেলি। মশলা রেডি করতে চলে এলাম। মশলাতে নিয়েছি, এখানে আছে জিরে, আর এটা ধনিয়া, শুকনো লঙ্কা গোটা, সর্ষে, মেথি আর মৌরি। এই সবকটাকে একসাথে ভেজে নেব। চলুন তাহলে ভেজে নিই। মশলা ভাজা আমার অলমোস্ট ডান। এবার এটাকে আমি গুঁড়ো করে পেস্ট করে নিয়ে এসেছি। দাঁড়াও। তো মশলা দেখো মোটামুটি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। খুব বেশি গুঁড়ো করিনি, একটু গোটা গোটাও আছে। ঠিক আছে, এরকমই গুঁড়ো করেছি। আর এখানে দেখো রোদে দিয়ে নিয়ে এসেছি। আমগুলো ঠিক এরকম হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। ঠিক আছে, আর এবার একটু তেল গরম করে নিই। তো এই প্যানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে। এটা বেশি গরম করব না, জাস্ট একটু হালকা গরম হবে, তুলে নেব। আর এদিকে সব কিছু রেডি করি। ভালোই পাত্র নিয়ে নিয়েছি, ওটাতে দিয়ে দেবো একটু কালো জিরে, একটু জোয়ান, লাল লঙ্কার গুঁড়ো, গোটা সরিষা, আর এই গুঁড়ো করা মশলাটা হাফটা দেবো এখন, আর পরে হাফটা দেব। আর গরম করেছি যেই তেলটাকে, সেই তেলটাকে এর মধ্যে হাফ দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। যা দারুণ একটা সেন্ট বেরিয়েছে, কি বলবো তোমাদের, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো মশলাটা আমার রেডি। এবার এই আমগুলো এর মধ্যে ঢেলে দেব। এবার আমগুলোকে ভালো করে মিক্সড করে নেব। তো মশলাটা মিক্সড করা হয়েছে, তো তোমরা দেখে বলো দেখতে কেমন লাগছে। আর এর মধ্যে আমি একটু অ্যাড করব ভিনিগার, যাতে আচারটা অনেক দিন ভালো থাকে, সেই জন্য। তো ভিনিগার সামান্য পরিমাণে একটু অ্যাড করে দিলাম। এবার এটাকেও মিক্সড করে নেব। দেখো আমার আচারে মশলা একদম তৈরি। এবার হচ্ছে গিয়ে এর মধ্যে জারের মধ্যে করবে। এবার আমি যেহেতু এক হাতে মোবাইল ধরে এক হাতে করছি, ওই জন্য ভালো করে করতে পারবো না। আমাকে ক্যামেরা অফ করে এই জারে করতে হবে। তাও তোমাদেরকে একটু চেষ্টা করছি এক হাতেই দেখানোর। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর পাশে থেকো প্লিজ, ফলো করে আমাকে পাশে থেকো। আর যদি যারা ইউটিউব থেকে দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখো জারের মধ্যে করে নিয়েছি। এবার একটু তেল এর মধ্যে ঢেলে দেব। ব্যাস।